তৃণমূল এতদিন ধরে গরু, বালি, কয়লা এগুলো পাচার করতে জানতাম। একটা দল থেকে গোটা প্রতিকুর রহমানকে পাচার করে দিচ্ছে, এটা ভাবলে একটু কষ্ট তো হয় বই কি। প্রতিকুর রহমানের কাছে একটা সুযোগ ছিল এটা প্রমাণ করে দেওয়ার, আমি কোনো গরু নই, আমি কোনো বালি নই, আমি কোনো পায়খানার বাথরুম নই যে তৃণমূল চাইলেই আমাকে পাচার করে ফেলতে পারে। কিন্তু আমাদের সবাইকে হতাশ করে প্রতিকুর রহমান প্রমাণ করে দিল ও গরু বাছুরের থেকেও কোনো অংশে কম নয়। যাই হোক, ছেড়ে যাওয়ার অনেক অজুহাত থাকলেও থেকে যাওয়ার একটাই কারণ লাগতো, কিন্তু প্রতিকুর রহমান সেই কারণটা খুঁজে পেতে চাননি। তাকে নতুন যে দল উনি করছেন তার জন্য অসংখ্য অভিনন্দন। উনি যা যা চেয়েছিলেন সিপিআইএম দলে, যেগুলো উনি পাননি, আমি আশা করব সেই জিনিসগুলো উনি তৃণমূল কংগ্রেসে গিয়ে পাবেন। উনি প্রশ্নহীন অনুগত্য চাননি, উনি চেয়েছিলেন প্রশ্ন করলে যেন উত্তর পাওয়া যায়। আমি আশা করব উনি লিপস অ্যান্ড বাউন্স নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করবেন, উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করবেন কেন সেদিন আনিস খানকে মারা হয়েছিল, এবং এই প্রশ্নগুলো করার জন্য ওনার জিভ কাটা যাবে না। উনি যে কর্পোরেট স্টাইল সিপিএম দলের অন্দরে পছন্দ করেননি, আমি বিশ্বাস করব উনি তৃণমূল জয়েন করার সাথে সাথে তৃণমূল আইপ্যাক বলে এই প্রাইভেট কোম্পানিকে আর কাজে লাগাবে না। আমি বিশ্বাস করব প্রতিকুর রহমান সিপিএম এ থেকে যে অর্থ, ক্ষমতা, সেগুলো সে দিনের পর দিন সেগুলো থেকে বঞ্চিত দেখেছে, তৃণমূল কংগ্রেসে গিয়ে সেগুলো পাবে।